মঙ্গলবার উদ্বোধন হলো গোঘাট ২ নম্বর ব্লক প্রশাসন ও প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্র। গোঘাটের কামারপুকুর সবজি বাজার সংলগ্ন এলাকায় আলু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালি বাগ, গোঘাট ২ নম্বর বিডিও জয়ন্ত দে, গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেগম, কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, আরও অনেকে। এই স্টলটি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে। উল্লেখ্য, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে সবজির মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করেন। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন আধিকারিকরা। দেখা যায় আরামবাগের সাংসদ মিতালি বাগও তিনিও বেশ কয়েকটি বাজারে গিয়ে পরিদর্শন করেন। তারপরেই কেজি প্রতি ২৬ টাকা দরে আলু সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্র শুরু হয়। এদিন মিতালি বাগ বলেন, সাধারণ মানুষ যাতে একটু সুবিধা হয় তার জন্যই এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। দেখুন বিস্তারিত। আজকে দিনটা বিষয়ে যদি কিছু বলেন। আমরা প্রত্যেকেই জানি যে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র সবজির দিকে নয়, আমরা যদি মুদিখানা থেকে দেখি বা ডিজেল পেট্রোল থেকে শুরু করি, সার্বিক যে নিত্য প্রয়োজনীয় মানুষের বেঁচে থাকার জন্য যা যা জিনিসের প্রয়োজন, যেভাবে জিনিসের দাম বাড়ছে সাধারণ মানুষের কিন্তু নাবিশ্বাস হচ্ছে। বিশেষ করে সবজির বাজার তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমরা সাধারণ বাঙালিরা, সাধারণ সাদামাটা মানুষরা আমরা চাই ভাতের উপরে যদি একটু আলু ভাতে হয়ে যায় তাতেও কিন্তু আমাদের চলে যায়। সেই আলুটাও আজকে বিক্রি হয়েছে 34 থেকে 35 টাকা। সেটা একেবারে আমাদের নাগালের বাইরে, আমরা হেসুল পর্যন্ত পৌঁছতে পারছি না আলুটা। তারপরে তো রয়েছে সবজিটা। এত সব কিছু দিক থেকে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বপ্রথম উপলব্ধি করেন, অনুধাবন করেন যে পাতে কিছু নিতে পারছে না, তার জন্য তিনি নিজে নেমেছেন মাঠে ময়দানে এবং তার আমরা কর্মী সমর্থক বৃন্দকে আমাদের কাছে যা যা নির্দেশ এসেছে ব্লক এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি। সবথেকে যেটা আরও আজকে বড় বিষয় হচ্ছে যে আজ এখানকার যে গোঘাট ২ নম্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী, ওনারাও খুব সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সেটা না হলে আমরা কিন্তু পারতাম না আজকে ২৬ টাকা কিলো ধরে আলু তুলে দিতে। মানুষ খুশি। আজকে আমরা দেখলাম এটা বাজারের থেকে 34-35 টাকা কিলো থেকে তারা কিছুটা হলেও কমে পাচ্ছে। এটা যাদের হাতে আমরা তুলে দিলাম তারা কিন্তু অনেকটাই খুশি। আমরা এইটুকু বুঝতে পারলাম তারা খুশি হয়েছে। খুশি মনে আলুটা এখান থেকে নিল। প্রতিটা দিন এখন ৮টা থেকে ১১টা পর্যন্ত চলবে। কতদিন ধরে হবে? এখন চলবে, এখন মানুষের চাহিদা যতদিন না বেশি এটা চলতে থাকে। সারা আজকে দিনব্যাপী যে ন্যায্য মূল্যে আলু বিতরণ যৌথ উদ্যোগে, যৌথ প্রয়াসে গোঘাট ২ নম্বর প্রগতিশীল এবং কামারপুকুর পঞ্চায়েত, গোঘাট ২ নম্বর ব্লক আধিকারিকের প্রচেষ্টায় তো সব থেকে আমার ভালো লাগছে। এটা গর্বের বিষয়। আমি সত্যি গর্বিত, মানুষ হিসেবে গর্বিত এবং সাংসদ হিসেবে আজকে গর্ববোধ কোথাও একটু করছি। তার কারণ অন্যান্য জায়গায় রেটটা হয়েছে আলু রাজ্য মূল্যে যেটা হয়েছে ২৬-২৭ টাকায় কিনতে হচ্ছে। আর এইখানে ওনাদের আমি ঘরের মেয়ে, ওনাদের আমি কারো কোনো ছোটো বোন, কারো মেয়ে, এইভাবে যেভাবে আমাকে সম্মানিত করেছে, আমাকে সম্মান দিতে গিয়ে ওনারা মানুষের হাতে ন্যায্য মূল্যে মানে হেসেলে আলুটা পৌঁছে দিচ্ছেন ২৬ টাকায়। ওনাদেরকে আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই। গোঘাট নম্বর আলু ব্যবসায়ী, প্রগতিশীল আলু ব্যবসায়ীর কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং ঋণী। আর আমি চাইবো এভাবে যেভাবে আমাকে আশীর্বাদ দিয়ে মানে সংসদে পাঠিয়েছেন, আমি চাইবো আমার গ্রামের মানুষ, এনারা একেবারে গ্রামের মানুষ, ছোটো থেকে আমি ওনাদিকে দেখে বড় হয়েছি, ওনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবে, আমি এইটুকু আশা রাখি।